বিমল দাসের বেটাকে চ্যালেঞ্জ করতেছি, যদি হিম্মত থাকে ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে এক বাপের হালাল সন্তান হয়ে থাকলে ওয়াহাবি জামাতকে নিয়ে এসো, ময়দানে বসো। যদি শবে বারাতে রোজাকে কোন মায়েলাল বিদাত প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমরা যাই যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাবো মুসলমান। কোন বাপের বেটার দম নাই। কালকে দেখবেন ফুচকা ভিডিও বানাবে, ফুচকা, হ্যাঁ জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। তো জয়ীফ হাদিস মানা যাবে কিনা আগে বসো না রে বেটা। হিম্মত কেন হয় না? ফেস টু ফেস বসো, বাদ দাও অনলাইন, বাদ দাও মোবাইল, ফেস টু ফেস বসো। উলমায়ে আহলে সুন্নাত, পশ্চিম বাংলার আকাবির উলমায়ে আহলে সুন্নাত থাকবে। আর তোমাদের যাদেরকে ইমাম মনে করো হাজির করো, প্যান্টে পেশাব যদি করিয়া না ছাড়তে পারি খোদার কসম বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করব না মুসলমান। রেকর্ডিং হচ্ছে, ওয়ান রেকর্ড বলতেছি জি। এরা আপনার ইমানকে নষ্ট করতে আসে, এদের কাজ হচ্ছে চুরি চুরি চলো গোপনে গোপনে। আর বলছে শবে বারাতে রোজা রাখা বিদাত। এ গাধার বেটা গাধাকে বলেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের ইমাম আব্দুল্লাহ রুপরি লিখতেছেন শবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। ওদের মৌলবি লেখা আছে। তাহলে আমাদেরকে যদি বিদাতি বলতে আসে বাবা, ওর বাপটা কোথায় যাবে? তাদের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লেখা আছে শবে বারাতে রোজা রাখা জায়েজ আছে, উত্তম কাজ। তাহলে তাদের হাসারিয়া লিখক তার বাবা কোথায় যাবে? ওদের কিতাব থেকে প্রমাণ করব শবে বারাতও আছে, শবে বারাতের রোজাও আছে। জোরে বল সুবহানাল্লাহ। যারা খ্রিস্টানদের ধর্ম মানে, ইহুদ ও নাসারা যে আকীদা দিয়েছে ওয়াহাবিদেরকে, এই ইহুদি নাসারার যারা উম্মত হবে তারা হলে সুন্নাত ওয়াল জামাতের মামুলাতকে বিদাত বলে আখ্যায়িত করবে। আর যারা মুস্তাফার উম্মত হবে তাদের জন্য শবে বারাতে রোজা রাখাও যায়, শবে বারাতে হালুয়া রুটি খাওয়াও যায়। একটু সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় নাম্বার চলেন বাবা, এরা বলতেছে কি মুসলমানের দাওয়াত করা হারাম। বলেছে কি বলেনি? মনে রাখবেন শরীয়তের উসুল হচ্ছে কোন জিনিসকে অতক্ষণ পর্যন্ত হারাম সাব্যস্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাতঈ সুবুত না হবে। নাসে কাতাই থেকে দলিল লাগবে, কোরআন থেকে বা হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণ লাগবে এটা হারাম। আর যদি খাতনার ই হারাম হয়, ওয়াহাবি বলছে সামনে যদি আসে ওয়াহাবিদের আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, তাদের সবচাইতে বড় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, সবচাইতে বড় তাদের ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনার দাওয়াত করা জায়েজ আছে। তাহলে ওদের মৌলবি হারামকে জায়েজ বললো, আর শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে কাফির। তো তাদের উসুল অনুযায়ী ইবনে তাইমিয়া কাফির, আর কাফিরকে যেই ব্যক্তি কাফির না বলবে সেও কাফির। এরা ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলে, কাফির বলে না। এরা মুসলমান হবে না কাফির হবে? কথা বলেন জি। কলসা চিপে দুধ বের করে দেব। মানুষকে বোকা বানানোর জায়গা পাচ্ছে না, ভুং ভাং বলে এটা হারাম, এটা না জায়েজ। আর কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, শয়তান এখন বসে আরাম করছে, ওদের কাজে হারাম করেই চালাচ্ছে। বুঝতে পারছেন? এক জায়গাতে একটা ফোন করেছে আমাকে, মুর্শিদাবাদ হরিহার পাড়ার মাটিতে একটা লোক ফোন করে বলছে হুজুর এক্ষুনি আমাদের কবরস্থানে ঝামেলা হলো। কি ঝামেলা? একটা লোক বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। কে বলছে? ওই যে আহলে হাদিসের একজন মৌলবি বলছে। কি যুক্তি দিচ্ছে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আসতে হলো, আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো। এটা তো আল্লাহ বলেছেন, আর কবরে তুমি বলছো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তো শিরক হলো না? এবার কিছু সাধারণ লোক মনে করছে আসলে তো এটা তো আমি বলছি। আপনারা বলেন বাবা, ওয়াহাবিরা যখন মাদ্রাসায় কোরআন পড়ে তো এই আয়াতটা বাদ দিয়ে পড়ে? জি। যখন খতম তারাবি করে তো এই আয়াতটা বাদ দিয়ে খতম করে? তো যে ইমাম সাহেব খতম করছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মুসাল্লিরাকে বলছে যে তোমাকে এই মাটিতে সৃষ্টি করে, তো ইমাম নিজে বললো না আল্লাহর বক্তব্য উচ্চারণ করলো? কথা বলেন। মাদ্রাসায় পড়লো আল্লাহর কথা উচ্চারণ করলো না? কি বলেন? কবরস্থানে মাদ্রাসায় পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো, মসজিদে নামাজের মধ্যে পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো। আর এটাই যদি কবরস্থানে পড়ে তো নিজে আল্লাহ হয়ে গেল। ওয়াহাবির গালে জুতা মারে কি মারে না? বিনা মদ খেয়েই মাতা, এত বড় শয়তান। আর যদি শিরক হয়, ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করি বেটা বসো,
তোমাদেরকে মুশরিক যদি প্রমাণ না করি বাংলার মাটিতে খোদার কসম মুখ দেখাবো না। একবার বসে যাও সবাই মিলে গচ্ছিত হয়ে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তোমাদের হুজুর লিখছে, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাজ মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। হুজুর, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো ওয়াহাবিদের সবচেয়ে বড় মৌলবি ইবনে বাজ বলছেন, হাদা সুন্নাতুন, এটা পড়ে মাটি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। বলছে এই দোয়া পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে বলেছেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও অ্যাড করে পড়বে, এটা সুন্নাত। তাহলে এটা শিরিক এরা বলছে, আর ওদের বড় মুফতি বলছে সুন্নাত। তো শিরিককে সুন্নাত বলে ইবনে বাজ মুসলমান আছে না কাফির হয়ে গেছে? কে যদি শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, তো শিরিককে কে সুন্নাত বললো? ওদের মৌলবি। আর শুধু একটা মৌলবি নয়, দ্বিতীয় নাম্বার চলে আসে আহলে হাদিসদের মৌলবি, যার নাম হচ্ছে কাজী শওকানি। নাইনুল আওতারের 7তম খণ্ডের মধ্যে লিখছে, আমার কাছে কিতাব আছে, লিখতেছেন আমাদের উলামায়ে কেরামগণ মিনহা খলাকনাকুম এই আয়াতটিকে দোয়া হিসাবে পাঠ করে মাটি দেওয়াকে মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এও শিরককে মুস্তাহাব বললো, তো কাজী শওকানিও কাফির হয়ে গেল, আর ইবনে বাজও কাফির হয়ে গেল তাদের যুক্তি অনুযায়ী। আর এদেরকে যারা বড় মুফতি মনে করে, ও আবার মুসলমান হবে? কাফিরকে মুসলমান বলাও কুফরি। এই জন্য পৃথিবীর মুসলমান এরা জাতিকে গোমরাহ করতে চায়, পথভ্রষ্ট করে মানুষের মধ্যে সন্দেহ ভরে দিয়ে মানুষের ঈমানকে টলমল এলোমেলো করতে চায়, যাতে এরা কোনোদিন রুহানি শক্তি আল্লাহর কাছ থেকে না পেতে পারে। এই জন্য বাবা, মুসলমানের দাওয়াত করা যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রেকর্ডিং করেন, যদি কোনো ওয়াহাবি প্রমাণ করে দেয় যেই কিতাব বলছে ওই কিতাবে নাই, খোদার কসম জুতোর গলা মালাই দেব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারার মধ্যে লিখছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া ইসলামে জায়েজ আছে। তারপরে চলে আসেন আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে লেখা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের নিকটে ছেলেপিলের খাতনাতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তারপর আগে চলেন ইমাম ইবনে কুদামা, আজ থেকে 12-13 কম বেশি 1200 বছর পূর্বের ইমাম, আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখতেছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, সওয়াবের কাজ। শুধু তাই নয়, ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন, খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া, খাওয়া দাওয়া করা যায়। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের সৌদি আরবে যে ফাতোয়ার বোর্ড আছে, সেই বোর্ডের ফাতোয়া হচ্ছে মুসলমান ছেলে পিলের খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। তাহলে আপনারা বলেন, এতগুলো মুহাদ্দিস কুরআন হাদিস বুঝতো না, আর বিমল দাসের বেজন্মা বেটা বেশি বুঝে গেল? কলকাতার দাড়িওয়ালা শয়তান বেশি বুঝে গেল? একবার ওকে বসিয়ে দেন, একটা হাদিসকে পুঁজি বানায়। একজন সাহাবীকে দাওয়াত দিতে গেল, সাহাবী বলছেন, আমরা নবী পাকের যুগে খাতনার দাওয়াত গ্রহণ করতাম না, কিন্তু ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম সহ আরেকজনের খাতনা দেওয়ার, মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন। তো তিনি বললেন, সাথে সাথে একটা ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাও। এই হাদিসের সনদ হাসান। আলবানী সহিহ বলে চিটারি করেছে, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আর নবী পাক বলেছেন, তোমরা মুসলমানের দাওয়াত কবুল করবে। এই দাওয়াত কবুল করা হচ্ছে নবী পাকের সুন্নাত। এর পক্ষে সহিহ হাদিস রয়েছেন, সেটা ওয়ালিমার দাওয়াত হোক, মুসলমানের দাওয়াত হোক, জালসার দাওয়াত হোক, এই দাওয়াত কবুল করা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা বর্ধমানের দিকে পেটলা মৌলবি বেরিয়েছে, এ কিছুই জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে জেহাঙ্গীর, জেহাঙ্গীর হারামখোর, আমার বাপকে গালি দিয়েছে। ও বলছে ও হারামখোর বলে এটা গালি নয়, এটা ওর তসবিহ। হ্যাঁ, ও বলছে যে হারামখোর জাহাঙ্গীর, এটা তসবিহ, গালি নয়। আর বলছে আমার বাপকে গালি দিয়েছে। তো দুই বাপ্পাটা একবার বসো, মুসলমানের খানা তোমাকে খাও, তোমার বাপকেও খাও। বলছে ছেলে পিলে যে খাতনা দেয়, যে চামড়া কাটে, ওটাও যদি মাংসতে মিশিয়ে দেয়, টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ও বেটা কি করে জানলো? হ্যাঁ, এই জন্য ওর প্যাট আর প্যাট নাই, ভারতবর্ষের ইন্ডিয়া গেট হয়ে গেছে।
ওদের কিতাব, ও হচ্ছে দেওবন্দি, আহলে হাদিসের সঙ্গে ট্যাং মিলিয়ে থাকে জালসা পাওয়ার জন্য। দেখবেন আহলে হাদিসরা দেওবন্দিদেরকে কাফির মনে করে, মুশরিক মনে করে, আর ওদের পাও চাটে জালসা করার জন্য। যে জালসা পাবো এই জন্য এদের পা চেটে বাড়ায়। আর আমাদেরকে বলে কবর পূজারি, মাজার পূজারি। এক বাপের সন্তান যদি হয়ে থাকো একবার বসো না আমার সাথে, বসো একবার, অনলাইনে তোমার সাথে বসবো, যাও। আমাদেরকে কবর পূজারি কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। আর যদি প্রমাণ করতে আসো তোমাদের কিতাব থেকে তোমাদের কি কবর পূজারি প্রমাণ করে পাঠাবে। জি, আশরাফ আলী থানভী তাদের মুজাদ্দিদ হেকায়াতে আউলিয়া কিতাবের মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুজন ব্যক্তির ঝগড়া হলো, আর কাসিম নানতাবি নিজের কবর থেকে সহশরীরে বেরিয়ে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেল। নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর এদের মৌলবি সহশরীরে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেছেন, জিন্দা আছেন। এদের আকীদাতে জুতা মারে কি মারে না? এই জন্য আপনাদেরকে বলি বাবা, এরা কোন অ্যাঙ্গেল থেকে মুসলমান নয়। এরা তবলিগি জামাত চালু করেছে, নামাজ দেখিয়ে মানুষকে গুমরাহ করো। এরা আরো কিছু চালু করেছে, মাদ্রাসা দেখিয়ে গুমরাহ করো, ইজতেমা দেখিয়ে গুমরাহ করো। পৃথিবীর মুসলমান যারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করেছে, যদি পুরো পৃথিবীর মানুষ তার পক্ষে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষ গুমরাহ হবে, মুসলমান থাকবে না। কারণ নবীর বেয়াদব কোনদিন মুসলমান হতে পারে না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন, কেউ যদি নবীর জুতোকে জুতুয়া বলে কাফির হয়ে যাবে। নবীর জুতা মুবারকের বেয়াদবি করলে কাফির, চুল মুবারকের বেয়াদবি করলে কাফির। তাহলে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, রাসূলুল্লাহর এরকম নানা রকম বেয়াদবি করেছে, এরা আবার মুসলমান হবে বাবা? কথা বলেন। আবার এ বলবে যে সবাইকে কাফির বলছে, যে কুফরি করেছে সে কাফির। তো আশরাফ আলী থানভী লিখেছে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে সে কাফির। কাসিম নানতাবি লিখেছে, নবীর পরে নবী আসতে পারে সেও কাফির। খলিল আহমদ আম্বেটি লিখেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, বারাহিনা কাতে 122 পৃষ্ঠায়, সেও কাফির। রশিদ আহমদ গাঙ্গুই ফাতাহ রশিদিয়াতে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে সেও কাফির। আর তোমরা যারা এদেরকে নিজের বাপ মনে করো তারা কি হবে? ওদের এইগুলো আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির। আর যারা রিকশা চালায়, ভ্যান ঠেলে, এদের আকীদা সম্পর্কে জানে না, ওদের প্রতি ফতোয়া পড়বে না। তবে এই মৌলবীরা জানে কি জানে না? কেউ যদি না জানে তার উপরে ফতোয়া লাগবে না, গুমরাহ হবে। কিন্তু যারা জানে তারা কি করে মুসলমান হবে? এজন্য যারা নবীর বেয়াদবি করেছে তাদের তৈরি করা আহলে হাদিস দলকে জুতা মারতে হবে, দেওবন্দি মতকে জুতা মারতে হবে, তবলিগি মতকে জুতা মারতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পাট্টা নিজের গলাতে রাখতে হবে। এই জামাতের মান্যকারী আখিরাতে খোদার জান্নাতে যাবে মুসলমান। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতেছে, আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি হয়ে বাঁচার তৌফিক দান করুক, পড়ুন আল্লাহুম্মা। এখন মার্কেটে কিছু সুলহা কুল্লি বেরিয়েছেন। সুলহা কুল্লি কাকে বলে? এরা আবার বলছে ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে। তো আপনার ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ায়, আপনাকে যদি সালার বেটা বলে গালি দিয়ে দেয়, তাহলে আপনি কি বলবেন? নামাজ তো পড়ে, ছাড় নাকি বলবে? আপনার মাকে গালি দিয়ে দিলে কি বলবেন? নামাজ পড়ে। নামাজ তো ইবলিসও পড়তো, গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো, শিয়া নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, রাফজি নামাজ পড়ে। নামাজ তো 72-73 ফিরকার সবাই পড়বে। বরং আল্লাহর নবী বলেছেন, যারা জাহান্নামী হবে জান্নাতি ফিরকার চাইতে নামাজ বেশি পড়বে। উমার তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে। একটা হাদিস শুনিয়ে দিই। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কি কাকে বলে? কাফির আর মুসলিমের যুদ্ধ হলো, কাফিররা হেরে গেল, মরে গেল, তাদের যেগুলো মাল নিয়ে এসেছিল, হাতিয়ার বস্ত্র তস্ত্র, এইগুলো মালে গনিমত, এটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। তো আমার নবী মালে গনিমত বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবী কারা? যারা বদরের যুদ্ধে 313 জন সাহাবী হাজার কাফিরের বিপক্ষে লড়াই করে ইসলামকে বাঁচিয়েছেন, আল্লাহর ইসলামের পতাকাকে উত্তোলন করেছেন, তাদেরকে বলা হয় বদরি সাহাবী।
ওই 313 জন সাহাবী যদি লড়াই না করতেন, পিছিয়ে যেতেন, এত দূর পর্যন্ত ইসলাম আসতো না। আমার নবী মুস্তাফা তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বলেন তো নবী ঠিক করছেন না ভুল করছেন? ওয়াহাবিদের নিকটে জাকির নায়েকের কোনো ভুল নাই, নবী পাক ভুল করেছেন। বুঝতে পারছেন? বক্তব্য আছে আমার মোবাইলে, মিথ্যা কথা বলি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে হবেন, বাংলাদেশের টুপিওয়ালা শয়তান বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাবেঈনগণ ভুল করেছেন। আমাদেরও ভুল হতে পারে, মানে নবী ভুল করেছেন কনফার্ম, সাহাবী করেছে কনফার্ম, তাবেঈনরাও ভুল করেছেন, আর ও বেটার ভুল হতে পারে। আমি বলে হতে পারে লয় বেটা মুজাফফর, তোমার জন্মে ভুল আছে। যে নবীর ভুল বের করবে, ওর জন্মের মধ্যে ভুল আছে। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, এ আমার নবী মুস্তাফা যারা তোমার বেয়াদবি করে এরা যারও সন্তান হালাল জাদা নয়। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান। এই জন্য আমি আপনাকে বলতে চাই, নবী পাক বন্টন করছেন একজন ব্যক্তি। আচ্ছা বলেন তো, নবী পাক বন্টন করছে ঠিক করছেন না? আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করলো। আমার নবী মুস্তাফা হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন, রাসূলের পাকের ঘর 40 জন কাফির ঘিরে আছেন। যেমনই মুহাম্মদ রাসূলুল্লাহ বের হবে, হত্যা করে দাও, কতল করে দাও, শহীদ করে দাও। আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে আসলেন, তারা বুঝতেই পারলো না। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, হাবিব হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর নিক্ষেপ করেছিলে ওটা তুমি করনি, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছি। ইতাআত হচ্ছে নবীর, আল্লাহ বলছেন আমার ইতাআত হচ্ছে, নবীর খিদমত হচ্ছে, আল্লাহ বলছেন আমার নামাজ হচ্ছে। তো বুঝা গেল নবীর পাথর ফেলা আল্লাহর পাথর ফেলা, নবীর বন্টন করা আমার খোদার বন্টন করা। রাসূল পাক বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা। একজন ব্যক্তি বলছে যার নাম হলো জুলখয়সরা, লম্বা লম্বা দাড়ি, পায়জামা একবারে এইরকম করে উঠিয়া পড়ে। বুঝতে পারছেন? সামনে যদি বন্যা হয়ে যায় তার চালার দরকার নাই, অতি কাজ হয়ে যাবে। কপালে নামাজের ঘাটা। এক রাত্রে মুহাদ্দিসিনে কেরাম বলছেন 300 রাকাত নফলি নামাজ পড়তো। ওর পাগুলো শুরু হয়ে গেছিল ইবাদত করার কারণে সারা সারা রাত। এই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। মানে এর নিকটে নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। তো এর নিকটে নবী বেইনসাফি করছেন, নাউজুবিল্লাহ বলেন। এত নামাজ পড়তো, সলিমউদ্দিন কলিমউদ্দিনের পিছনে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। নবী পাকের সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, রাসূলুল্লাহর সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত, নবী পাকের মজলিসে বসে থাকতো। এই কথা যখন বলল, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল বলছেন বদবখত, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? হযরতে ফারুক আযম আমিরুল মুমিনিন খলিফায়ে দোম হযরতে উমর ফারুক বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আপনাকে ইনসাফের কথা বলে ওর গর্দান মেরে দেব, গর্দান। আল্লাহর নবীকে যখন উমর ফারুক এই কথা বললেন, ওই জুলখয়সরা নবীর দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো। রাসূল পাক বলছেন উমর মারার দরকার নাই, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কুরআন খুব তেলাওয়াত করবে, কুরআন তাদের হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে, যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনাকে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি নবীর পিছে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সঙ্গে নিজের জানের বাজি লাগিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আল্লাহর নবীর মজলিসে বসে দ্বীন শিখেছে, এমন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, উনি তো ইয়া মুহাম্মদ বলেননি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি, ইয়া রাসূলুল্লাহ বলেছে। রাসূল মানতো, মানার পরেও বেয়াদবি করেছে, আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে, মুসলমান তাকে।
নামাজ যতই থাক, যার পিছে নামাজ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, কাবাতে নামাজ পড়ে, রাসূলুল্লাহর সঙ্গে হজ করে যদি নবীর বেয়াদবি করে মুসলমান না থাকে, আজকের ওয়াহাবি কোন বাপের বেটা, ও কোন জমির মুলি, কোথাকার টমাটোর, কোথাকার আলু, ওর বাপের শরীয়ত। কিছু মৌলবি চাংড়া বেরিয়েছে, তসবিহ গণা বিদত, উমুক করা বিদাত, ধুমুক করা বিদাত, মনে হচ্ছে ওর বাপ শরীয়ত তৈরি করে প্রত্যেকদিন। ভাদর মাসে পুষ মাসে ঠান্ডা টাইমে দুটা যদি জুতা মারা যায় গালে, সব ঠিক হয়ে যাবে। অজ্ঞ জাহিল ব্যক্তি, এদের মিশন হচ্ছে মুসলমানের মধ্যে ইসলামকে নিয়ে সন্দেহ ভরে দাও, সন্দেহ ভরে দাও। এই জন্য খোদার কসম, কোন ওয়াহাবি, কোন দেওবন্দি যারা কুফরি আকীদাকে সমর্থন করে কুফরি আকীদা মান্যকারীদের পিছে চলে, এদের না কোনো নামাজ কবুল হবে, না কোনো রোজা, না কোনো হজ কবুল হবে, এদের আমল সব বেকার হবে। নবীর পিছে নামাজ পড়ে রাসূলুল্লাহর বেয়াদবি করলে তার আমল যদি বেকার হয়, বাঙালে নামাজ পড়ে এর আমল কি কবুল হবে? আর সুন্নিদের একটা আকীদা ভুল দেখা, আমি এক জায়গায় চ্যালেঞ্জ করেছিলাম, বলছে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বেটা একটা দেখা, ওই যে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে, তারা নবীকে হাজির নাজির মানে। কি মানে? তারা নবীকে হাজির নাজির মানে, সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বললাম ভাইপো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি তিনাকে মাথার তাজ মনে করে, আমরাও মাথার তাজ মনে করি, আহলে হাদিসও মাথার তাজ মনে করে। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, ১৬ লক্ষ হাদিসের হাফিজ, ভারতবর্ষের মাটিতে মদিনা শরীফ থেকে উনি মসজিদে নববীতে নবীর রওজার সামনে হাদিসের শিক্ষা দিতেন। সর্বপ্রথম ভারতে হাদিসের জ্ঞান প্রচার করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, নিয়াতের প্রতি, ইচ্ছার প্রতি হাজির এবং নাজির আছে। জোরে বল সুবহানাল্লাহ। সারা দুনিয়ার আহলে হাদিস যদি বাপের বেটা থাকে শিরকের ফতোয়া দাও, ইনাকে যদি মুশরিক বলে, ওদের হুজুররা যারা ইমাম মেনেছে ওরাও মুশরিক হবে। দেওবন্দিরও হিম্মত নাই। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম আলোসি তাফসির আলোসির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে লিখেছেন নবী হাজির হতে পারে। আর আমরা যে নবীকে হাজির নাজির মানে, নবী সহশরীরে নিজের কবরে হাজির আছেন আর পৃথিবীতে নাজির, অর্থাৎ পৃথিবীকে দেখতে আছেন। জি, কবর থেকে পৃথিবীকে দেখছেন, এটা হাজির নাজির। একটা উদাহরণ দিচ্ছি যুবক ভাই, আপনারা ভালো করে শুনেন। এখানে আমি বসে আছি, আমার থেকে 10 হাত দূরে একজন ব্যক্তি আরেকজনকে থাপ্পড় মারলো। সকালবেলা মিটিং হয়েছে, বসেছেন, মন্ডল মাতাবর বাবজিরা আছেন। সকালে আমি সাক্ষী দিচ্ছি এই ছেলেটাই ছেলেকে থাপ্পড় মেরেছে, বলেন তো আমার সাক্ষী কবুল হবে কি হবে না? কথা বলেন। আর একটা লোক সাক্ষী দিচ্ছে কিন্তু কানা, আর সাক্ষী চলবে? আর একটা লোক সাক্ষী দিচ্ছে যে আমি উপস্থিত ছিলাম না, আর সাক্ষী চলবে? সাক্ষী চলবে না। পাগল ছিল, আর সাক্ষী চলবে? চলবে না। সাক্ষী কোন ব্যক্তির চলবে? যেই ব্যক্তির চোখও ঠিক থাকবে, যেই ব্যক্তির আকলও ঠিক থাকবে। 10 হাত 12 হাত যত দূর পর্যন্ত আপনার আকল সহি সালামত কাজ করবে, আপনার দৃষ্টি সহি সালামত কাজ করবে, তত দূরকার জন্য আপনাকে হাজির এবং নাজির মানা হবে। সাক্ষী মানে হাজির নাজির থাকতে হবে, অর্থাৎ উপস্থিত থাকতে হবে, দেখতেও হবে। কেউ যদি উপস্থিত থাকে না দেখে, তার সাক্ষী চলবে না। কেউ যদি দেখে উপস্থিত না থাকে, মোবাইলের মাধ্যমে দেখলো, তারও সাক্ষী চলবে না। সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত। এই যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আমার এখান থেকে 10 হাত দূরে মারামারি হচ্ছে, আমাকে হাজির নাজির বলে গ্রহণ করা হচ্ছে, দেখনেওয়ালাও মানা হচ্ছে, উপস্থিতও মানা হচ্ছে। দয়ার নবী মুস্তাফা বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া কুল্লাহা, সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আমি তো 10 হাত দূর থেকে দেখলাম, নবীর সামনে পৃথিবীটা হাতের থাবার মতো। এই জন্য নবী মুস্তাফা রওজাতে হাজির আছেন, ওখান থেকে পৃথিবীকে দেখতে পান, তাই তিনি হাজির নাজির। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবি আবার যুক্তি দিবে, নবী যদি উপস্থিত থাকে, হাজির থাকে, আপনি বসে কি করে ওয়াজ করছেন? এখানে উপস্থিত সহশরীরে নয়, নবী আছেন মদিনাতে। তাহলে ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ হাজির নাজির, তো তুই বাথরুমে কি করে হাঁকছিস নাকি?
আল্লাহর সামনে প্যান্ট খুলতে লজ্জা লাগে না? প্রশ্ন হবে কিনা? দুই ঘাড়ে দুই ফেরেশতা থাকে, কেরামান কাতেবিন। তাহলে এখানে ফেরেশতা আছে, তো তুমি আর অন্য কাজ কি করে করছো? পেশাব কি করে করতে যাচ্ছ? এইগুলো জাহিল, মূর্খ। এই যুক্তি চলবে না, দলিল চলবে। আল্লাহর নবী কতদূর পর্যন্ত দেখতে পারে? যতদূর পর্যন্ত নবীর আকল সহি সালামত কাজ করবে, দৃষ্টি সহি সালামত কাজ করবে, ততদূরকার জন্য নবীকে হাজির নাজির মানা হবে। রাসূলে পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তাহলে সাত আসমান কোথায় আছে বাবা? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের পথ, প্রথম আকাশের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমান 500 বছর। তো যেই নবী মুস্তাফা জমিন থেকে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, সেই নবী মুস্তাফা নিজের রওজা থেকে উম্মতকেও দেখতে পারে। এখন আপনাকে বলতে পারে নবী জিন্দা ছিলেন তো দেখেছিলেন, এখন নবী মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাও তোমাদের জন্য উত্তম, ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। ইমাম সিউতি সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবী মুস্তাফার মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। দুনিয়াতে উম্মতকে দেখতেছিলেন, কবর থেকেও দেখতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এই হাজির নাজির মানাটাকে শিরক হলো? জোরে বলতে হবে। কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, কারণ আমাদের কোনো আকীদা বাড়িতে তৈরি করা নয়, কোরআন আর হাদিসের দেওয়া আকীদা। যাই হোক বিরাদর ইসলাম, রাত্রি অনেক হচ্ছে, 11টা পারিয়ে গেছে নাকি? আর বেশি আপনাদের সম্মুখে বলবো না, কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দিয়ে খেল খতম, নাকি বলেন? এখানে একটা কথা আপনাদেরকে আর বলি, কিছু বক্তা বেরিয়েছেন বাবা, উত্তর না দিলে আবার হবে না, নাকি বলে? আমরা যদি উত্তর না দিই, মানুষের বাড়ি বাড়ি না পৌঁছায়, তাহলে সত্যটা কি করে জানবে? তাহলে কোন মৌলবি যদি কাউয়াকে হালাল বলে দেয়, মানুষ তো ওটাই মনে করবে, নাকি বলেন? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছেন যে কিয়াম করা আমার নিকটে হারাম। কে শাওকাত জোলহাকে ফোন করেছে, কিয়াম করা কি বলছে হারাম, কিন্তু ওদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তাহলে আশরাফ আলী থানভী হারামকে বলছে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তাহলে আশরাফ আলী থানভী মুসলমান আছে, কাফির হবে কি হবে না? হারামকে হালাল বললে তো কাফির হবে। দেওবন্দের আকীদা আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 পৃষ্ঠায় দেওবন্দীদের 33 জন কম বেশি মৌলবীর সিগনেচার সেই কিতাবে রয়েছে। তারা লিখতেছেন কিয়ামকে অস্বীকার করা ভুল, যারা কিয়াম করে তাদেরকে লানতান করা ভুল। অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম ইমামগণ নবী পাকের ইজ্জত জালালত আজমতের খাতিরে, শান ও শওকাতের খাতিরে এই কিয়াম করাকে অতি উত্তম সওয়াবের কাজ বলেছেন। আর কিয়াম করা এমন একটি কাজ যার মধ্যে কোনো রকমের কোনো খারাপ জিনিস নাই। এদের বাপেরা বলছে জায়েজ, আর বর্ধমানে পোল্ট্রি মুরগি আর ওর বাপ বলছে হারাম। তাহলে ওদের ফতোয়াতে দেওবন্দীদের আকাবিরা সব কাফির হয়ে গেছে, সব জাহান্নামে চলে গেছে। এই জন্য বাবা, এরা ঘরের কোনাতে যা ইচ্ছা বলে ফেসবুকে দিয়ে দিতে পারে, ময়দানে এতটা মায়ের দুধের শক্তি নাই যে বেরেলবিদের সামনে বসবে। যে আমরা বেরেলবি, আমরা আজমিরি, আমরা বাগদাদি, আমরা প্রত্যেক অলিকে মাননেওয়ালা। আমরা আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহর নবীকে মোহাব্বত করি, সাহাবাকে মোহাব্বত করি, আহলে বাইতকে মোহাব্বত করি, ইমাম মুহাদ্দিসদেরকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকেও মোহাব্বত করি, ঠিক না বাবা? এই জন্য সামনে আগামীতে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। কয়েকটি প্রশ্ন এসেছেন ভাই, উত্তর দিয়ে দেবো না ছেড়ে দেবো বলেন? আমার শরীর খারাপ আছে, আমি বললাম, ভুলে গেলাম এইচপি ডিজিটাল সাউন্ডের নামটা। হানিফ ভাইকে বললাম বেশিক্ষণ বলতে পারবো না ভাই, একটু কম করে বলেন। বলছে ঠিক আছে বলেন, যে তখন পারবেন। তো এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দেবো বাবা। তো জালসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, বিড়ি পকেটে রেখে মসজিদে ঢোকা যাবে কিনা? নামাজি মানুষ বিড়ি কেন খাবে ভাই বলেন তো? নামাজি পরহেজগার মানুষদের জন্য বিড়ি খাওয়াটা ঠিক নয়।
তবে বিড়ি যদি পকেটে থাকে দেখতে না পাওয়া যায় কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। যেমন গান্ধীর ফটো টাকাতে থাকে, ভিতরে থাকে, নামাজ হয়ে যায়, নামাজ হয়ে যাবে। তবে নামাজি মানুষ বিড়ি কেন খাবেন? কিছু কিছু লোক আছে আবার ফজরের নামাজে তাকিয়ে থাকে। ইমাম যেমনই বলবে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুসাফাও করবে না, বেরিয়ে গেটে এক পাও নিচে এক পাও মসজিদে আছে, ফাটাং করে বিড়ি। আবার কিছু লোক বলে হুজুর বিড়ি যদি না খেয়ে পারবে হাগা হয় না। তো নামাজি মানুষ মানায় না এগুলো খেয়ে না। মুখে যদি গন্ধ থাকে, ভাগ ভাগ করে গন্ধ থাকে, আপনার কারণে মসজিদে ফারিস্তাদেরকে ডিস্টার্ব হবে না, কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তবে পকেটে কেউ যদি রেখে নামাজ পড়ে নেয়, নামাজ হয়ে যাবে। তারপরে লিখছে বিছানায় সহবাস করার পর ফরজ গোসল করার পরে ওই বিছানায় কি ঘুমানো যাবে? কোনো অসুবিধা নাই। বিছানায় যদি নাপাক জিনিস না লাগা থাকে ঘুমানো যাবে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদখোরের সাথে চলা খাবে কি? যাবে লিখেছেন তো খ দিয়ে দিয়েছে। হ্যাঁ, চল খেতে পারেন, অসুবিধা নাই। সুদখোরের সাথে চলা যাবে কি? দেখেন বিরাদর ইসলাম, যে ব্যক্তি সুদ খায় প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাকে বুঝান সুদ খাওয়া হারাম। কেউ যদি সুদের একটা টাকা খেলো, আপন মায়ের সাথে কাবা ঘরের সামনে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, 1 টাকা সুদের খেলে তার সমান গুনাহ হয়। আর সুদের সবচাইতে সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে 1 টাকা 1 পয়সা সুদের খেলো, সে আল্লাহ পাককে চ্যালেঞ্জ করলো। কেউ যদি সুদকে হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির, মুসলমানই থাকবে না। আর বিবি যদি মুসলমান থাকে অটোমেটিক তালাক হয়ে যাবে। আর কেউ যদি হারাম জানে, হারাম জেনেই খাচ্ছে, তাহলে মহাপাপী। এইরকম লোকের সঙ্গে চলাফেরা করা যাবে না। আর সুদ খাওয়া যদি ছেড়ে দেয়, তওবা করে নেয়, যার কাছ থেকে সুদের বিরুদ্ধে টাকা নিয়েছে বাড়তি টাকা, তার কাছে গিয়ে টাকা, তার বাড়তি টাকা ঘুরিয়ে দিতে হবে। টাকা খরচা করে দিলে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয়, আল্লাহও ক্ষমা করে দেবে। তওবা করতে হবে, টাকাও ঘুরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের সম্পদ কতটা থাকলে যাকাত দেওয়া উচিত? 52.5 তোলা চাঁদি এর সমতুল্য থাকলে আপনাকে যাকাত ফরজ হয়ে যাবে। আপনার এর দাম কতটা ভাই জানি না, আমি জিজ্ঞাসা করলেন আলিমুল মারকে, আপনারা ভালো জানেন, জিজ্ঞাসা করলেন সোনারকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় তার সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে কি নামাজ হবে? যে নামাজ পড়ছে তার সামনে কেউ যদি চলে যায়, তার নামাজই তো নামাজ হয়ে যাবে, যে যাচ্ছে ওর কবিরা গুনাহ হবে, এটা পাপের কাজ। সুতরাং ভুল করেও আপনারা নামাজের সামনে দিয়ে যাবেন না, ঠিক আছে? তারপরে কি লেখা আছে, কেউ জাহেল যায় তাহলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে। তাহলে কি করা উচিত? ভুল করে যদি চলে যায় তো মানুষের ভুল তো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জানতে পারলো যে ভুল হয়ে গেছে, তওবা করে নিবে, তওবা করা ভালো, তাহলে গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। ভুল করে চলে গেলে গুনাহ হবে না। জান্নাত চলে গেছে ভুল করে, পরে জানতে পারছে যে আমার কাছ থেকে এটা ভুল অটোমেটিক হয়ে গেছে, না জানাতে, তবুও তওবা করে নেবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়েতে কোন দেন মোহর দেওয়া হয় নাকি? বিয়েতে কোন দেন মোহর দেওয়া হয়? দেখেন, বিয়েতে আপনি সোনা দিতে পারেন, টাকা দিতে পারেন, টাকার বদলে সোনা দিতে পারেন, দেন মোহর। আর দেন মোহর কেমন করে দিবেন? আমাদের এলাকাতে লোক আছে গরিব ব্যক্তির প্রতি চাপিয়ে দেয়, ও তো কিছু করতে পারবে না। আবার কি একটু ধাপা টাপার ব্যক্তি থাকলে তো আর ভয়ই কমিয়ে দেয়। তো যেই ব্যক্তির যেমন ইনকাম তেমন তার মোহর বাঁধবেন। এটা নয় যে 10 টাকা ইনকাম করার মোহর 3 লাখ টাকা বেঁধে দিলেন, 3 লাখ টাকা ইনকাম করে মোহর 10,000 টাকা বেঁধে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে সম্ভবত 400 না 500, দুটার মধ্যে একটা আছে, দিরহাম উনি কি দিতেন? মোহরানা দিয়েছিলেন। আর উনার একজন স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিয়েটা রাসূল পাকের সঙ্গে নাজ্জাশীর বাদশা পড়িয়েছিলেন। নাজ্জাশী উনি 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে মোহরানা দিয়েছিলেন নবীর স্ত্রীকে।
আর উনার স্ত্রীরা সম্পূর্ণ টাকা ইসলামের খিদমতে দান করে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন, আল্লাহর পথে সব খরচ করে দিয়েছিলেন। তো আল্লাহর নবী ওই যুগে 4000 বা 5000 দিরহাম মোহরানা দিচ্ছে। এখন হিসাব করেন কত টাকা হবে, এখন হিসাব করেন, এখন লক্ষ লক্ষ টাকা। এই জন্য কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে মোহরানা না দেয়, ধার রাখে, বাকি রাখে যে 6 মাসের মধ্যে দিয়ে দেব, তো 6 মাস পর্যন্ত স্ত্রী কিছু বলবে না। 6 মাস পর তাকে নিজের কাছে আসা থেকে বিরত রাখতে পারে, আমার মোহরানা দাও, নচেত আমার থেকে দূরে থাকে। কথা বুঝতে পারছেন? টাইম যদি নাই একটা যে 6 মাসে দিব বা 1 বছরে নিব, তো 1 বছরে বা 6 মাসে ওই মেয়েকে এখতিয়ার আছে, ওকে এটা মানে পাওয়ার দেওয়া আছে যে 6 মাসের টাইম নিল, মোহরানা দিল না, তাহলে তার স্বামীকে দাঁড়িয়ে দেবে যে তুমি আমার কাছে এসো না, মোহরানা দেওয়াবে, ও করতে পারে। আর ও যদি চাই যে না আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সেটা স্বামী স্ত্রীর ব্যাপার, নাকি বলেন? এই জন্য সবচাইতে উত্তম হচ্ছে নগদ মোহরানা দিয়ে বিয়ে করবেন। কথা বুঝতে পারছেন? নগদ মোহরানা দিয়ে বিয়ে করবেন। আর যুবক ভাইদেরকে বলবো যে বাপ তো মোটরসাইকেল কিনে দিতে পারে না, জন্ম দিয়ে দিয়েছে, মোটরসাইকেল দিতে পারে না, তো শ্বশুরের কাছে মোটরসাইকেল নেবেন নাকি? কিছু ছেলে পিলে স্বপ্ন দেখে আছে শ্বশুরের কাছ তো গাড়ি পাবো বে, কিনবো কেন বে, এরকম লোক আছে। তওবা করেন, তওবা করেন। শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নেওয়া হারাম, 1 টাকা চেয়ে নেওয়া হারাম। ও হচ্ছে ইন্টারন্যাশনাল ভিখারি। ওর মধ্যে আর সুদখোরের মধ্যে তফাৎ কি? ইও হারাম কর, ও হারাম কর। তবে শ্বশুর যদি নিজ ইচ্ছায় তোহফা হিসাবে নিজের জামাইকে কিছু দিতে চায়, তো তোহফা দেওয়াও জায়েজ, তোহফাটা গ্রহণ করা নবী মুস্তাফার সুন্নাত জায়েজ। কথা বুঝতে পারছেন? এতে সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাইনা মেহেন্দি পড়ে নামাজ হবে কি না? কার? পুরুষ না মহিলা? বলে না। পুরুষদের জন্য মেহেন্দি লাগা টোটালি নাজায়েজ, আর মহিলাদের জন্য মেহেন্দি লাগা আরো ভালো। এতদূর থেকে হাতে মেহেন্দি লাগাবে, পায়ে মেহেন্দি লাগাবে, এটা মহিলাদের জন্য ভালো। সবচাইতে উত্তম হচ্ছে যেটা গাছের পাতার মেহেন্দি পাওয়া যায়, সবচাইতে উত্তম। জি। ব্যাংকের সুদ নেওয়া কি? দেখেন ব্রাদার ইসলাম, প্রত্যেক জায়গাতে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। আপনি বাংলাদেশ যাচ্ছেন, ভারতের 100 টাকা দিলেন, বাংলাদেশের বর্ডারে আপনাকে তার পরিবর্তে বাংলাদেশি 300 টাকা দিল, সুদ হবে? কথা বলেন। আপনি এয়ারপোর্টে গেলেন, সৌদি আরবের 1 টাকা দিয়ে আপনার কাছ থেকে কয়েক টাকা নিয়ে নিল, 25 না 30 টাকা কত টাকা আছে নিয়ে নিল, তাহলে ও সুদ খেলো? কথা বলেন। এটাও সুদ হবে না। তো প্রত্যেক জায়গাতে কম টাকা দিয়ে বেশি টাকা নিলে সুদ হয় না, আর বেশি টাকা দিয়ে কম টাকা নিলেও সুদ হয় না। সুদ কোথায় হবে? যখন কোনো মুসলমানের কাছে টাকা দিবে বাহেতে, আর ওর পরিবর্তে বাসের মাসে একটা বাড়তি টাকা নেবে, ওটাকে সুদ বলা হয়। আর ব্যাংকে, পাকিস্তানের ব্যাংকে, আরবের ব্যাংকে, বাংলাদেশের ব্যাংকে, ইসলামিক কান্ট্রির ব্যাংকে কোন ব্যক্তি যদি টাকা রাখে, তার বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? আর যদি কোন দেশে হারবি কাফিরের হুকুমত থাকে, আর সেখানকার কাফির যদি হারবি থাকে, মুসলমানেরা আকলিয়াত আলফ সংখ্যক হিসাবে বসবাস করে, আর সেই হারবি কাফিরের ব্যাংক হয়, মুসলমানদের যদি অংশ না থাকে, তাহলে এইরকম ব্যাংকে কেউ যদি টাকা রাখে আর ওখান থেকে যদি টাকাটা বাড়ে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়, এটা সুদই হবে না। সুদের যে ডেফিনেশন রয়েছে ওর মধ্যে এটা আসে না। কারণ আল্লাহর নবী বলেছেন, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুদ কিতাবে হাদিস লিখেছেন, হযরতে মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। সারা মুশকিলিল আসারের মধ্যে তাবিন থেকে হাসান সনদে হাদিস, তাবিনদের এটা মানহাজ ছিল, আকীদা ছিল যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে সে যদি 2 টাকা দেয়, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। আমি এই মাসলাটা দেওয়ার পর কলকাতার দিকে একটা মৌলবি বেরিয়েছে, আমি ইদানিং শুনেছি নাকি কার বউ নিয়ে পালিয়ে গেছিল, চরিত্রহীন। এ গাধা বলছে যে জাহাঙ্গীর তো ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, যদি উমারে ফারুক থাকতো তো জাহাঙ্গীরের গর্দান মেরে দিত। বেটা,
তোমাদের সবচাইতে বড় বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবে লিখছে হারবি কাফিরের বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই, এই জন্য তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া সুদ নয়। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার গলা কাটো, যাও যাও বেটা যাও, নাকি বলে এরা পড়াশোনা করবে তেবি তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষের কাফির হচ্ছে হারবি, ইনাদের ব্যাংকে যে টাকাটা বাড়বে, যে ব্যাংকে শুধু হারবি কাফিরেরই অংশ আছে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। এটা কে 500 টাকা দিয়েছেন? যাই হোক বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি, কিছু লোকের ধারণা হচ্ছে নামাজ তারাও পড়ে, নামাজ আমরাও পড়ি, তাহলে রাসূল পাক কেন বললেন যে তোমাদের চাইতে নামাজে বেশি হবে, রোজাতে বেশি হবে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক হবে না, ইসলামের সাথে তারা বেরিয়ে যাবে, কারণ নামাজ রোজা সব থাকবে, নবী মুস্তাফার আদব থাকবে না। তাহলে গুস্তাখে রসুল, আল্লাহর বেয়াদব, নবীর বেয়াদব, ওলিদের বেয়াদব, এদের সাথে আমাদের কিরকম ব্যবহার রাখতে হবে, কিরকম আচরণ রাখতে হবে। পৃথিবীর মুসলমান রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ পড়েনি, নামাজ পড়া কমপ্লিট হলো, আল্লাহর নবী সে সাহাবীকে ডাকলেন, বলছেন তুমি জিজ্ঞাসা করেছিলে কিয়ামতের ব্যাপারে? জি হুজুর আমি জানতে চাই। রাসূলে পাক বলছেন কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো? কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছে, আগে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ সেরকম পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। আরে সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মুসলমান হযরতে ফারুক আযম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি গেল। এই হাদিসটি ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসিরে দুররে মানসুরে উল্লেখ করেছেন। দুইজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর ফারুকের নিকটে গেল। যাওয়ার পর একজন ব্যক্তি বলছেন, উমরে ফারুক আপনার নিকটে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার কাছে আসার পূর্বে নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম, আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন, আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, এই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছেন। নবীর নিকট থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরে আসছিলাম, যার বিপক্ষে ফয়সালা গিয়েছেন এই লোকটা বলছেন একবার উমরের কাছে চলো। হযরতে উমরে ফারুক ওই লোককে জিজ্ঞাসা করছেন, তুমি কি এই কথা বলেছো? বলছেন হ্যাঁ বলেছি। বলছেন তুমি বসো, অপেক্ষা করো, আমি ফয়সালা করে দিচ্ছি। তিনি বাড়িতে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দান মেরে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। সেই লোকের বাপ মা আত্মীয় স্বজন আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর আমার সন্তানকে মেরেছে বা ভাইকে মেরেছে, সে নামাজি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, মুসলমান ছিল, আপনার পিছে নামাজ পড়তো, আপনি কিসাস করেন, উমরকেও কতল করেন, সে মুসলমানকে হত্যা করেছে, আর যেই ব্যক্তি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে শরীয়ত বলছেন তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস, ইসলামে কিসাস হচ্ছে বৈধ। পৃথিবীর মুসলমান জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। কারণ যেই ব্যক্তি নবীর ফয়সালাতে সন্তুষ্ট হতে পারে না সেই ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না। তাহলে এতটুকু বেয়াদবি, নবীর ফয়সালা করে দেওয়ার পর আবার উমরের কাছে গিয়েছেন, এতি তাকে কতল করে দেওয়া হলো, যদিও সে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, চেহারাতে দাঁড়িয়ে ছিল। আরেকটি হাদিস শুনেন, পৃথিবীর মুসলমান হযরতে আবু ওবাইদা যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীর পক্ষে সাহাবী হয়ে, তিনার বাপ জাররা কাফির হয়ে কাফিরের পক্ষে এসেছেন, লড়াই চলতে আছে। জাররা ওই যুগের বহুত বড় যোদ্ধা ছিল, কয়েকশো জন ব্যক্তি তার সাথে লড়াই করে পারতো না, এত বড় যোদ্ধা ব্যক্তি হযরতে আবু ওবাইদা নবী মুস্তাফার দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, আমার বাপের মোকাবেলা কেউ করতে পারবে না আমি ছাড়া, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাপের কাছে, আমি জানি সে কিভাবে লড়াই করে, কিভাবে তলোয়ার চালায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে মোকাবেলা করব। রাসূলের পাক বলছেন না, তোমার বাপের সামনে যেও না, কারণ তুমি যদি বাপের সামনে যাও মুনাফিকরা গুজব ছড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন এনেছেন যে বাপ বেটাতে কাটাকাটি করায়,
বাপ বেটাতে মারামারি করায় তো ইসলামকে মুনাফিক বদনাম করবে। সুতরাং তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবেদা যুদ্ধ করতে আছেন, লড়াই করতে আছেন, বাপের দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনার বাপ সাহাবীকে শহীদ করে দেয়। সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়ে এমন করে একটা তলোয়ার মেরেছেন, বাপকে মার্ডার করে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে কতল করেছেন। কতল করার পর আবু ওবেদা বিন জাররাহ ঘুটনা জমিনে ফিরে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবেদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? বলছেন, বাপকে হত্যা করার জন্য কান্না করি না, নবী নিষেধ করেছিলেন, রাসূলুল্লাহর কথা রাখতে পারেনি, এই জন্য কান্না করছি। নবী যদি নারাজ হয়ে যায়, আমার খোদা নারাজ হয়ে যায়। সাহাবী বলছেন, চলো নবীর দরবারে। মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারাজ তো হননি? হুজুর, আমি যদি না যেতাম আমার বাপের মোকাবেলা কেউ করতে পারতো না। আমার বাপ সাহাবীকে শহীদ করতে ছিল, আমি গুস্তাখে রাসূল বলে তাকে হত্যা করে দিয়েছি। হুজুর, আপনি নারাজ তো হননি? রাসূলের পাক বলছেন, আমি তো নিষেধ করেছিলাম যাতে ইসলামকে বদনাম না করতে পারে। তুমি খোদা রাসূলের মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আমি নবীও রাজি হয়েছি, আমার খোদাও রাজি হয়ে গেছে। এই কথা যখন হযরতে আবু ওবেদা শুনলেন, গলা থেকে পাগড়িকে খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করেন আনন্দিত হয়ে। আর আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন লাফাতে লাফাতে। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, যদি জান্নাতি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে খোদা রাসূলের মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার প্রতি হারাম করে দিয়েছে। এখানে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। রাসূলের পাক বলছেন, বন্ধুত্ব তার সাথে যে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে, আর আমাদের দুশমন তারাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন। ইমাম বুখারী সহিহ বুখারীতে সংকলন করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী, ইসলামের সবচেয়ে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ। নবী বলছেন, লা, না। একজন সাহাবী বলছেন, জিহাদ। নবী বলছেন, না, ইসলামের সবচেয়ে উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি সব আমরা শত্রু মনে করি, আমরা দুশমন মনে করি, কারণ তারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়েছেন, তাদের সম্মানে আঘাত করেছেন, তাই তারা আমাদের দুশমন। তাদেরকে দুশমন মনে করা এটা হচ্ছে ঈমানের জান। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু উমারে ফারুক সহ একাধিক সাহাবী কেউ নবীর বেয়াদবি করতেন, ও নবীর পিছে নামাজ পড়তে লম্বা লম্বা দাড়ি থাকলেও তাকে জবাই করে দিতেন। এইজন্য বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই, আমাকে ঝাড়খণ্ড থেকে স্পেশাল ভাবে আনিয়েছেন জালসা করার জন্য। আমি যদি আপনার বাপ বা মা তুলে গালি দিয়ে দিই, কোথাকার হুজুর আর কোথাকার খেজুর কিছুই দেখবেন না। নাকি আজওয়া খেজুর না, মদিনার খেজুর না, বিনা বিচিওয়ালা খেজুর, তার ধর সালাকে, মার সালাকে, হবে কি হবে না? জি। তাহলে যে বলেছে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা, ওই ওয়াহাবির সঙ্গে প্লেটে খাবার খাওয়া যাবে, ওর সাথে বসে চা খাওয়া যাবে? যে বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ওয়াহাবির পিছে নামাজ পড়া যাবে, ওর মসজিদ আর বকরির ঘরের মধ্যে কোনো তফাৎ নাই। জি। কারণ এরা মসজিদ তৈরি করেছে, দু চারটা করে যুবককে ধরে নিয়ে আসবে আর ভুং ভাং বলে ওয়াহাবি বানাবে, ফিতনা তৈরি করার জন্য। একে মসজিদে জারার বলে, যেটা আল্লাহর ঘর নাই, শয়তানের ঘর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম ও দায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই খাজা মঈনুদ্দিন চিশতির দল, এটাই গৌসে আজমের দল, এটা ইয়াজিদের বিপক্ষে হুসাইনের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে মুর্শিদাবাদে আজ থেকে জোরে বলে নাকি বলে, একটু আর আস্তে বলতে হবে আলহামদুলিল্লাহ।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে নাও রে মুমিন, দিদার চেয়ে নাও রে মুমিন, পূর্ণ হবে মনের বাসনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগ যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগ যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগ যে ছিল তোমার পরিবেশ। বড়ই মারার তোগে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে নাও রে মুমিন, পূর্ণ হবে মনের বাসনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হয়ে গেল? খুব কষ্ট করে মুখস্থি করেছি বাবা। ওবাইদুলের তো শুনলেন, ওর পেটে ভাত কম, গাজাল বেশি ভরা হয়। ওর পেটে ভাত কম, গাজাল বেশি। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। চলবে আর মানে চলবে নাকি? ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা, যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা, যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামস দোহা, তুমি শামস দোহা নূরে খোদা, তুমি শামস দোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙুল কত শক্তিশালী, বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙুল কত শক্তিশালী, বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি মুখতারে কুল,
তুমি মুখতারে কুল রহমতে রাসূল, তুমি মুখতারে কুল রহমতে রাসূল, সব সৃষ্টির সেরা নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিও দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। फलक से चांद उतरा है, सितारे जगमगाते हैं। सुभान अल्लाह बोलिए ना, तभी तो मने करबो जे हलो नाकि। आला हजरत का ताराना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए। दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए। फारूकी उनको तेवर दिखा दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए। कान पे रख के घोड़ा दबा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का मस्ताना जो नबी का है दीवाना, आला हजरत का मस्ताना जो नबी का है दीवाना, दुश्मनों से वो डट के कहेगा क्या, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। अहले सुन्नत की जब भी सवारी चले, अहले सुन्नत की जब भी सवारी चले, देवबंदी के सीने पे आरी चले। आस्ते सुभान अल्लाह बोलें तो। हाँ ठीक है। अहले सुन्नत की जब भी सवारी चले, अहले सुन्नत की जब भी सवारी चले, बदअकीदों के सीने पे आरी चले। जब वो बन के रज़ा की कतारी चले, जब वो बन के रज़ा की कतारी चले, तो सांस भी देवबंदी की भारी चले, तो सांस भी बदअकीदों की भारी चले। ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो, ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो। अब तो सुन्नी ही सिक्का चलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। बस जज़ाकल्लाहु खैरान। সকলে সালাত ও সালাম পড়েন।